আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শুরু করার আগে প্রথমে আপনাদেরকে বলবো যে এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু হবে, একদম অ্যাডভান্স জব প্লেসমেন্ট পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ আমরা কিভাবে জব সার্চিং করব এবং জব পাওয়ার জন্য কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে লাইন বাই লাইন শেখানো হবে। এবং এই কোর্সের মাধ্যমে কোনো কিছু স্কিপ করা হবে না। এমনকি আমরা যে ভিডিওগুলো করতেছি, এখানে ভিডিওতে কোনো রেকর্ড অথবা কোনো রেকর্ডে কাট এগুলা কিচ্ছু করা হবে না। ভিডিও এডিটিং ছাড়া যেরকম আছে সেরকমই আপলোড করা হবে, যাতে আপনাদের মনে হয় যে এটা ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা শুরু করার আগে আমরা চলে যাব কোথায়। ধরে নিচ্ছি আপনারা এখনো কিচ্ছু পারেন না, একদম বেসিক লেভেলের আপনারা, একদম ফ্রন্ট এন্ডে নতুন। তো তাই আমরা প্রথমে যাব ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমরা যেহেতু জানি না আমাদের ফ্রন্ট এন্ডে কি কি টেকনোলজি শিখতে হবে, কিভাবে শুরু করতে হবে, তাই আমরা এখানে লিখবো যে রোড ম্যাপ। রোড ম্যাপ লিখে সার্চ দিলে আমাদের রোড ম্যাপ নামের একটা ওয়েবসাইট আসবে, roadmap.sh। ওটাতে আমরা ক্লিক করলে ভিতরে ঢুকবো। তারপর আমাদের এখানে ফ্রন্ট এন্ড এর একটা কি রোড ম্যাপ আছে। আমরা যেহেতু ফ্রন্ট এন্ড শিখবো, এখানে অনেক জিনিস থাকতে পারে বা উপরে নিচে থাকতে পারে ফ্রন্ট এন্ড। আপনি একটু দেখে নেবেন। আমার এখানে উপরে দেখাচ্ছে। ফ্রন্ট এন্ডে আমি চলে গেলাম। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর ফ্রন্ট এন্ডে কি কি বিষয়ে আমার ধারণা থাকতে হবে, যেগুলো আমার ফ্রন্ট এন্ডে লাগবে সেগুলো আগে আমার ধারণা নিতে হবে। তাই আমি আগে আপনাদেরকে এই রুট ম্যাপটা ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমেই ফ্রন্ট এন্ডে আমরা দেখব ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের টপিক গুলা কভার করব। তারপর আমরা চলে যাব এইচটিএমএল। এইচটিএমএল এর স্ট্রাকচার গুলা নিয়ে কাজ করব। তারপর সিএসএস টা, এন্ড দেন সিএসএস করার পর সিএসএস থেকে আমরা হয়তো সরাসরি জাভাস্ক্রিপ্টে যাব না, আমরা যাব হচ্ছে কি টেলউইন্ডটা শিখব। সিএসএস থেকে টেলউইন্ড দিয়ে কিভাবে কাজ করে। তারপর আমরা শিখবো বেসিক জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পুরো পার্টটাই জাভাস্ক্রিপ্টের উপর নির্ভরশীল। তারপর আমরা যাবো ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিট। গিটটা আমরা আগে থেকে শুরু করব, এইচটিএমএল যখন করবো তখন থেকে আমরা গিটটা শিখবো। তারপর আমি বলে দিচ্ছি জাস্ট রুট ম্যাপ অনুযায়ী আমরা গিট শিখবো। তারপর আমরা গিট হাব সম্পর্কে দেখবো। তারপর নোড প্যাকেজ ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। তারপর আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক চয়েস করব। আমরা রিয়েক্টটা শিখবো। এরপর আমরা চলে যাব, আর টেলউইন তো আগেই শিখবো আমরা বললাম সিএসএস এর পরেই। এরপর আমরা আস্তে ধীরে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে অনেক জিনিস আছে, তো আমরা রিয়েক্টটা শিখবো। রিয়েক্ট আবার কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি যেহেতু আগেও শিখছি, আবার রিয়েক্টে একটু অ্যাডভান্স টপিকে যাব। রিয়েক্টের একটা ফ্রেমওয়ার্ক নাম হচ্ছে নেক্সট.js, এইটা সম্পর্কে আমাদের ভালো ধারণা নিব। এইটা করার পর আমরা গ্রাফকিউএল সম্পর্কে ধারণা নিব। গ্রাফকিউএল শেষ হয়ে গেলে আমার মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের যে ফ্রন্ট এন্ড জার্নি এইটা শেষ। কিন্তু আমার ফ্রন্ট এন্ড তো অনেক বেশি, তাই না? ফ্রন্ট এন্ডের জন্য আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে। আমরা মোবাইল অ্যাপ্লিকেশনও শিখবো রিয়েক্ট নেটিভের মাধ্যমে। তাহলে মোবাইল, আমরা জানলাম যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য রিয়েক্ট শিখছি এবং ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা স্টপ হইলো এখানে। কিন্তু আমাদের তো কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জার্নি শেষ হয় না। ফ্রন্ট এন্ডের আজকে মোবাইল অ্যাপ্লিকেশন, আমরা মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা নিব। তারপর আমরা চলে যাবো কি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য আমরা শিখবো কি ইলেকট্রন.js। তো এর মাধ্যমে আমরা কি করব, ফুল পাথ মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে একটা পাথ আছে, এই জার্নিটা আমাদের কমপ্লিট হবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেষ হলে। তারপরে আমরা অন্য টপিক শুরু করতে পারি, এটা অন্য বিষয়। তবে আমাদের যে মূল টার্গেট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সেই জার্নিটা অ্যাটলিস্ট শেষ হবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন শেখার মাধ্যমে। তাহলে আমাদের শিখতে হবে কি, আমি আরেকবার বলে দিচ্ছি, ইন্টারনেট টপিক গুলো জানতে হবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তারপর গিট, গিট হাব, তারপর হচ্ছে রিয়েক্ট। তারপর শিখতে হবে আমাদের টেলউইন তো সিএসএস এর সাথেই শিখবো। তারপর আমাদের শিখতে হবে যে বিষয়টা সেটা একটু যদি নিচে নামি, রিয়েক্টের নেক্সট জেএস শিখতে হবে, শিখতে হবে রিয়েক্ট নেটিভ, শিখতে হবে ইলেকট্রন জেএস। তার আগে আমরা গ্রাফকিউএলটাও শিখে নেব। এই স্টেপগুলো আমরা ফলো করব। তো আমার ইন্ট্রোডাকশন ভিডিও এতটুকুই। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, যদি আমার কোর্সটা আপনি করতে চান, কমপ্লিট একদম বেসিক থেকে শুরু হবে, অ্যাডভান্স পর্যন্ত যাবে, এবং জব প্লেসমেন্ট পর্যন্ত কিভাবে হেল্প করা দরকার, কিভাবে আপনার জব পাইতে সহযোগিতা হয়, সেই জিনিসগুলো ধরে ধরে শিখাবো।
কোনো ভিডিও কাট করা হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, এবং কোনো কিছু যদি আগ্রহ থাকে জানার অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও যদি খারাপ লাগে, ভালো না লাগে, অবশ্যই ডিসলাইক দিয়ে মতামত দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।